যেটা মনে হয় যে আমি কাছে থাকি দূরে থাকি যেখানেই থাকি না কেন ওর সাথে এমন একটা রিলেশনে আমি রিলেটেড যে ওখান থেকে আলাদা হওয়ার ব্যাপারটা মেন্টালি খুব সহজে হয় না। আমি যখন ইভেন কাজে থাকি বা বাইরে থাকি বা কোনো দাওয়াতে থাকি ওকে ছাড়া, যেটা ইউজুয়ালি হয় না, তো তখনও আমার তখন মনে হয় যে এখন ওর খাওয়ার টাইম, এখন ওর ঘুমানোর টাইম, এখন ওর ওষুধ খাওয়ার টাইম। যতবারই আপুরে নিয়ে গেছে ম্যাক্সিমাম ভিডিও দিছে মামুন করে দিছে। সকালে যাবেন। আপনি কেমন আছেন? আঙ্কেল কেমন আছেন? ভাইয়া কি খান? কি দিয়ে কি রান্না করছেন? বাবা, তো ওর পছন্দের সবগুলো খাইছে না? সবগুলাই ওর পছন্দ। গরুর মাংস পছন্দ, টমেটো চাটনি পছন্দ, ওটা পছন্দ। ডিম খাইছে না? খাইছে ডিম, দুধ খাইছে কিনা? শরীর খারাপ নাকি? বেড়াতে গেছে কোথাও? এই জন্য তো বলে আমার গরম লাগে কেন? 28 ঘরে সে আছে। ডিম খেতে দিয়ে ওর একটা, ওর খাওয়া দাওয়াটা খুব ডিফারেন্ট। মানে ওর খাওয়া দাওয়ার টাইমটা ঠিক নাই। ও খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারেই যেটা কি বলে, খুব অবহেলা করে আর কি। নিজের শরীরের যত্ন নেয় না। ওর খাওয়া দাওয়ার পছন্দের অপছন্দের ব্যাপারটাও আছে। তো যেহেতু বাড়িতে গেছে আর অনেকদিন পরে বাড়িতে গেছে, ওর আবার খাওয়ার অভ্যাস দুদিন পর পর চেঞ্জ হয়। এখন এটা ভালো লাগে, তখন এটা ভালো লাগে না, এরকম সেরকম। তো ওইটাই আর কি ওর আম্মুর সাথে ডিসকাস করছিলাম যে ও এখন এরকম করে ডিম সিদ্ধটা এইভাবে পছন্দ করছে, আর গরুর মাংসটা পছন্দ করছে, টমেটো চাটনিটা পছন্দ করছে, তারপরে ও চিকন চালের ভাত খায় যেটা, সেটাও ওনাকে বলছিলাম। মুড়ি মাখানোটা পছন্দ করে, চাল ভাজাটা পছন্দ করে। তারপরে ওর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য অ্যাসিডিটি হয়। তো সেটাই ওর আম্মুকে মনে করিয়ে দিচ্ছিলাম, কারণ ওনার তো আসলে সংসার দেখতে হয়, অনেক দিকে সামলাতে হয়। ওনার পার্টিকুলারলি ওই মুহূর্তে মনে নাও থাকতে পারে, বা অনেকদিন পরে যেহেতু বাড়িতে গিয়েছে, তো হাতের কাছে ওই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারে। তো আমি ওনাকে একটু মনে করিয়ে দিলাম যে এভাবে, যাতে ওর কোনো কষ্ট না হয়। একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর আম্মুর সঙ্গে আপনি একটু ফ্রেন্ডলি, বেশ ভালো ফ্রেন্ডলি, এই ব্যাপারটা। ওর আম্মু কিন্তু অনেক ফ্রেন্ডলি একজন মানুষ, খুব আধুনিক চিন্তাধারার মানুষ। মানে আমি যেই ধরনেরও চিন্তা করতে পারি না, উনি তার চেয়ে অনেক বেশি আধুনিক একজন মানুষ। উনি সবাইকে খুব আপন করে নেয়, সবাইকে কাছে টেনে নেয়। তো ওনার সাথে অলওয়েজ আমার ফ্রেন্ডলি কনভারসেশনই হয়ে থাকে আসলে। আচ্ছা, অনেক ব্যস্ততার মাঝেও খেয়াল করে দেখছিলাম যে আপনি সবসময় মামুনের খবর নেন, এবং পাশে থাকলেও নেন, দূরে থাকলে তো এখন যা দেখছি যে একটু বেশি নেন, এই ব্যাপারটা। মানে আমার যেটা মনে হয় যে আমি কাছে থাকি দূরে থাকি যেখানেই থাকি না কেন ওর সাথে এমন একটা রিলেশনে আমি রিলেটেড যে ওখান থেকে আলাদা হওয়ার ব্যাপারটা মেন্টালি খুব সহজে হয় না। আমি যখন ইভেন কাজে থাকি বা বাইরে থাকি বা কোনো দাওয়াতে থাকি ওকে ছাড়া, যেটা ইউজুয়ালি হয় না, তো তখনও আমার তখন মনে হয় যে এখন ওর খাওয়ার টাইম, এখন ওর ঘুমানোর টাইম, এখন ওর ওষুধ খাওয়ার টাইম। এই জিনিসগুলো আমার মনে হয় যে এটা আমার একটা লাইফের স্টাইল হয়ে গেছে, লাইফস্টাইল হয়ে গেছে আর কি, লাইফের একটা রুটিন হয়ে গেছে যে এখন ও ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে শরবত খাবে, তারপরে খাওয়ার আগে একটা অ্যাসিডিটির ওষুধ খাবে, এটা খাবে। এটা আমার লাইফের একটা রুটিন হয়ে গেছে। আর আমি পছন্দও করি, মানে আমি খোঁজখবর নিতে পছন্দ করি। ও যেখানেই থাকুক না কেন, ব্যস্ত থাকলেও তখন আমি খুব পছন্দ করি যে
কি করতেছে না করতেছে, হয়তো দেখা যায় কাজের কারণে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, বা যখন ঝগড়াঝাটি করে রাগারাগি করে তখন কথা বলবে না সে আমার সাথে, তো তখন আর কি আশেপাশে মানুষজনদের মাধ্যমে খবর নেই। অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসি, অনেক। অনেক অনেক, আসলে এটা কাউন্ট করা যায় না, বা এটা বলে শেষ করা যায় না। ওকে যেটা মনে হয় কি পার্ট অফ মাইসেলফ। হ্যাঁ, আমি নিজের যেরকম আমার ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হয় বা কোথাও যাওয়ার আগে রেডি হতে হয়, ওর ব্যাপারটাও একদম খুব নিজের সাথে রিলেটেড হয়ে গেছে, মানে নিজের একটা অংশ মনে হয়, যে আয়নাতে দাঁড়ালে যেমন নিজের রিফ্লেকশন দেখা যায়, ওকে আমার ঠিক ওরকমই মনে হয়। মাঝে মাঝে যখন আমরা ঝগড়া করি তখন মানে ঝগড়া চরম পর্যায়ে চলে যায়, আমি তোমার কাছে আর ফেরত যাব না, আমি তোমার সাথে মুখ দেখাদেখি করব না, আমি কথা বলবো না, সব কিছু থেকে ব্লক হয়ে যায়। তো তখন আমার যেটা হয় যে আমার খুব তাড়াতাড়ি ঝগড়াটা শেষ হয়ে যায়, আমি কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ঝগড়া বন্ধ। তখন আবার আমার মনে হয় যে না, যতই ঝগড়া করি যাই করি, ও ও তো আমারই একটা পার্ট, আমারই সোলমেট। হ্যাঁ, তো ওকে ছাড়া তো আমার লাইফটা চলবে না।